দাদা ওকে আমি খুব ভালোবেসেছি, কিন্তু অনেক চেষ্টা করে ওকে ফিরিয়ে আনতে পারছি না। দাদা ও আমাকে ব্লক করে রেখেছে, কি করব, কিছুতেই ওকে আনব্লক করাতে পারছি না, ওকে ফিরে পাচ্ছি না। কি করলে ওকে ফিরে পাবো? খুব কষ্ট পাচ্ছি, কিছুতেই মুভ অন করতে পারছি না। আমার লাইফ পুরো পাল্টে গেছে, কাজে ফোকাস করতে পারছি না। কি করা উচিত দাদা? অনেক কষ্ট পাচ্ছি। তোমাদের মধ্যে অনেকজনই আমাকে এরকম প্রশ্ন করো, আর আমি বুঝতে পারি যে তোমরা অনেক কষ্টে আছো। ভালোবাসা জিনিসটাই এরকম যে মানুষকে পুরো ভেতর থেকে ড্যামেজ করে দেয়, অনেক কষ্ট দেয়, পুরো জীবনটাকে পাল্টে দিতে পারে এই কষ্ট। কিন্তু আমি জানি না তোমাদের মধ্যে কতজন গীতা পড়েছো। বলা হয় যে তোমার লাইফে যাই প্রবলেম চলছে না কেন, জাস্ট গীতাটাকে খোলো আর তুমি সেখানে তোমার প্রবলেমের সলিউশন পেয়ে যাবে। গীতায় লেখা প্রত্যেকটা কথা আজকের এই ডেটে সব সঠিক প্রমাণিত হয়েছে। যেটা আজকে আমরা ডিসকভার করছি সেটা গীতাতে এত বছর আগে লেখা, গীতাতে সব আগের থেকেই লেখা ছিল। তাই আজকে তোমাদের সাথে আমি গীতার একটা এমন পাওয়ারফুল উপদেশ তোমাদের সাথে আমি শেয়ার করব, যেটা যদি তুমি নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারো, তুমি যদি এটা ব্যাপারটাকে যদি বুঝতে পারো, ইটস অল অ্যাবাউট মাইন্ডসেট। আমি সবসময় বলি, তুমি যদি এটাকে বুঝতে পারো, তোমার জিনিসগুলোকে দেখার ওয়েটা পাল্টে যাবে। তুমি জিনিসগুলোকে বুঝতে পারবে, তুমি সেই ভুলগুলো করবে না যেটা তুমি তোমার রিলেশনশিপে বা নিজের লাইফে করে আসছো। আর এখান থেকে এই জিনিসগুলো পাল্টাতে শুরু করবে। আজকের এই ভিডিওটা সত্যি খুব ইম্পর্টেন্ট, ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আর একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা আমার চ্যানেল সাথে সুমন্তকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো আজকের এই ভিডিওটা শুরু করবো একটা ছোট্ট উদাহরণ দিয়ে। যে যখন আমরা স্কুলে ছিলাম, বা তোমাদের মধ্যে এখন অনেকজনই পড়াশোনা করছো, স্কুলে আছো বা কলেজে আছো, তুমি কি জানো যে পরীক্ষাতে কি কোশ্চেন পেপার আসবে? বা তুমি এক্স্যাক্টলি বলতে পারবে যে তোমার কত পার্সেন্টেজ আসবে? তুমি এটা বলতে পারবে না। তুমি যেই টিউটারের কাছে পড়তে যাও, সেই টিউটার কি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলে দিতে পারবে যে তোমার 100-এ একদম এক্স্যাক্ট এই মার্কসটাই আসবে? কেউ বলতে পারবে না। কেন? আমরা জানি না যে কি কোশ্চেন পেপার আসবে। আর টিউটারও তোমাকে তোমার সাথে গিয়ে পরীক্ষাটা দিতে পারবে না, সে তোমাকে পড়াতে পারবে। সে তোমাকে পড়াতে পারবে, আর তুমি কি করতে পারবে? তুমি ভালো করে পড়াশোনাটা করতে পারবে। সেটা তোমার হাতে, যে আমি ভালো করে পড়াশোনা করব, যেই জায়গাগুলো দরকার সেই জায়গাগুলোকে ভালো করে প্র্যাকটিস করব, দেন পরীক্ষা দিতে যাব। এবার পরীক্ষা দেওয়ার সময় কি হবে সেটা আমরা কেউ জানি না, সেটা আমাদের হাতে নেই। তো বেসিক্যালি কি দাঁড়াচ্ছে? পড়াশোনা করাটা, হার্ডওয়ার্ক করাটা তোমার হাতে আছে, এফর্ট দেওয়াটা তোমার হাতে আছে, রেজাল্টটা তোমার হাতে নেই। তো এটাই বলা হচ্ছে যে তোমাকে তোমার কাজটাকে উইথ সিনসিয়ারিটি তোমাকে করতে হবে, অনেস্টির সাথে তোমাকে করতে হবে। রেজাল্টটা কি হবে সেটা কিন্তু তোমার হাতে কখনোই ছিল না, কখনোই থাকবে না। কিন্তু প্রবলেমটা কোথায় হয়? প্রবলেমটা এটাই হয়, একটা রিলেশনশিপে বা লাইফের যে কোনো অ্যাসপেক্টে আমরা কি করি, জিনিসগুলোকে না কন্ট্রোল করার চেষ্টা করি। ফর এক্সাম্পল, একটা মানুষ তোমাকে আগে ভালোবাসতো, তুমিও তাকে খুব ভালোবাসো। এবার তুমি তোমার তরফ থেকে যা যা করণীয় তুমি করেছো। তুমি যখন তাকে রিলেশনশিপে তুমি ওর সাথে ছিলে, তুমি অনেস্টির সাথে তাকে ভালোবেসেছো, তুমি তার জন্য যা যা করতে পেরেছো করেছো, তার খারাপ সময় তার পাশে দাঁড়িয়েছো, যেটা তোমার করণীয় ছিল তুমি সব করেছো। তারপরে সেই মানুষটা তোমাকে হয় চিট করে বা তোমার সাথে খারাপ ব্যবহার করে সে তোমাকে ছেড়ে যাচ্ছে। এটা হচ্ছে রেজাল্ট আপাতত, ফর দ্য টাইম বিং এটাই হচ্ছে যে সে যাচ্ছে। এবার তুমি কি করছো? তার হাতে পায়ে ধরছো, তাকে জোর করছো, তাকে বেসিক্যালি পুশ করছো যে তুমিও আমাকে ভালোবাসো। সে তোমাকে ভালোবাসছে না।
তো তোমাকে এটা বুঝতে হবে যে ভালোবাসাটা হচ্ছে ইটস আ আউটকাম, ইটস আ রেজাল্ট। তুমি সেটা কিনতে পারবে না, যেরকম তুমি তোমার পরীক্ষার মার্কস কিনতে পারবে না, ওটা তোমার হাতে নেই। হ্যাঁ, সে আলাদা জায়গায় তুমি টাকা পয়সা দিয়ে করলে সেটা নিয়ে আমি বলছি না, আমি ইন জেনারেল কথা বলছি যে পরীক্ষার মার্কসও তুমি কিনতে পারবে না, তুমি পড়াশোনাটা করতে পারবে। এই সিম্পল জিনিসটা আমরা নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারি না। আমরা পাগলের মতন ছুটতে থাকি, কম্পিটিশন করছি, ওর দেখা দেখি এগোনোর চেষ্টা করছি। আমরা এটাও বুঝতে পারি না যে আমি কিন্তু কারুর ভাগ্যটা ছিনিয়ে নিতে পারবো না, আর কেউ আমার ভাগ্যটাও ছিনিয়ে নিতে পারবে না। অনেক সময় দেখবে একটা অফিসে বা লাইফে না, আমরা নিজের বন্ধু বান্ধবের সাথেও কিন্তু কম্পিটিশন করি, হিংসে করি, একে অপরকে চেপে উপরে ওঠার চেষ্টা করি। কিন্তু তুমি বুঝতে পারছো না যে তোমার সাথে যা যা হওয়ার, তোমার যা যা পাওয়ার, তুমি সেগুলো পাবে। এটা ডেস্টাইন, এটা তোমার কর্মের অনুযায়ী তোমার ভাগ্যে অলরেডি লেখা আছে, তুমি সেটা পাবে। এবার তোমার ভাগ্যে কি লেখা আছে তুমি তো জানো না, তার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে উইথ অনেস্টি তোমাকে হার্ড ওয়ার্ক করে যেতে হবে। চিটিং করে পরীক্ষা দিলে হবে না, তোমাকে নিজের মতন করে, কেন চিটিং করে পরীক্ষা দিলে তুমি পাস হয়ে গেলেও তোমার সেই পড়াশোনাটা কোনো কাজে লাগবে না, বিকজ তুমি কিছু জানোই না, তুমি চিটিং করেছো, তাই না? এটাই তো আজকাল হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, তো বিষয়টা হচ্ছে এটাই যে তোমাকে জিনিসটাকে বুঝতে হবে যে আমাকে অনেস্ট থাকতে হবে। অনেক সময় তুমি অনেক জিনিস এরকম করবে যেটা হয়তো কারোর নজরে পড়লো না, তুমি ভাবলে যে তুমি বেঁচে গেলে, তুমি ওকে চিট করে বেঁচে গেলে, কিন্তু এই যে উপরে যিনি বসে আছেন, ওখানে যে ক্যামেরাটা লাগানো আছে, সেই ক্যামেরাকে চিট করা খুব ডিফিকাল্ট, সেই ক্যামেরায় সব কিছু ধরা পড়ে। তো যেটা বেসিক্যালি যেটা বলা হচ্ছে যে তোমাকে তোমার উপরে ফোকাস করতে হবে, তুমি সিনসিয়ার থাকো। আমি একজনকে ভালোবেসেছি, আমি সেই মানুষটাকে মন থেকে ভালোবেসেছি, তাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছি, মন খুলে তাকে ভালোবাসা দিয়েছি, আমি নিজের জায়গায় কিন্তু কোনো ভুল করিনি। সেই মানুষটা আমাকে এখন ভালোবাসে না, সেটা তার ব্যাপার, সেটা তার জার্নি। প্রত্যেকটা মানুষের একটা জার্নি আছে, তার কর্ম আছে, সে তার নিজের কর্মের মতনই তার ভাগ্য, আর সেইভাবেই সে চলবে। এখানে তোমার বা আমার কিছু করণীয় নেই, তোমাকে শুধু তোমার কাজটা করতে হবে, বিকজ ওটাই তোমার হাতে আছে। আমি যেরকম আজকে এই ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওতে আমি নিজের কথাগুলো বলতে পারি, যেটা আমি শিখছি, যেটা আমি তোমাদের কাছ থেকেও শিখেছি, তোমাদের মতন অনেকজনের কাছ থেকে গল্প শুনে আমি যা যা শিখেছি, আমি সেগুলো তোমার সাথে শেয়ার করতে পারি। বুঝবে কি বুঝবে না সেটা তোমার হাতে, সেটা আমি তো তোমাকে বুঝিয়ে তোমাকে পাল্টে দিতে পারবো না, বিকজ সেটা আমার হাতেই নেই। আমার হাতে আছে আমার কথাটা শেয়ার করা, সেটা আমি উইথ সিনসিয়ারিটি চেষ্টা করি তোমাদের সাথে নিজের বক্তব্যগুলোকে শেয়ার করা, এটা আমি করতে পারি। কিন্তু রেজাল্টটাকে আমি কন্ট্রোল করতে পারি না। কিন্তু মানুষ কি করে না, অযথা দৌড়াতে থাকে, আমি এটা করব, ওকে ধরে রাখার চেষ্টা করব, আমি ওকে বোঝানোর চেষ্টা করব, এইটা ওইটা সেটা। এগুলো করো না, এটা করে কোনো লাভ নেই। আর সত্যি কথা কি জানো তো, যেদিন তুমি এই জিনিসটা বুঝতে পারবে না যে এটা তোমার জার্নি, এটা তোমাকে একাই পুরো করতে হবে, যেদিন তুমি এই জিনিসটা বুঝে যাবে না, সেদিন তুমি তোমার লাইফে সেই সব জিনিসগুলো পাবে যেটার তুমি স্বপ্ন দেখো, সেই ভালোবাসাও তোমার লাইফে আসবে। যেদিন তুমি নিজের মতন করে বাঁচবে, নিজের জন্যে বাঁচবে, নিজে অনেস্টির সাথে, হার্ডওয়ার্কের সাথে, সৎ পথে যখন তুমি এগিয়ে যাবে, তোমার লাইফে তুমি এই সব জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করবে যেগুলোর তুমি স্বপ্ন দেখো। সেই ভালোবাসার মানুষটাও তোমার জীবনে আসবে যে অ্যাকচুয়ালি তোমার ভালোবাসাকে ডিজার্ভ করে, সেও তোমার জীবনে অটোমেটিকলি অ্যাট্রাক্ট হয়ে যাবে। বিকজ যখনই তুমি এরকম চিন্তা ভাবনা রেখে এগোবে, যখনই তুমি এই উপদেশটাকে বুঝতে পারবে, যেটা গীতায় লেখা আছে যে তোমাকে তোমার কর্মের উপরে ফোকাস করতে হবে, রেজাল্ট ইজ নট ইন ইয়োর হ্যান্ড। যেদিন তুমি ওটাকে কন্ট্রোল করা বন্ধ করে দেবে, তুমি দেখবে তোমার ভেতর থেকে রাগ, হিংসে, লোকেদের সাথে কম্প্যারিজন করা, হার জিত, এগুলো কিচ্ছু তোমার জন্য আর ম্যাটার করবে না। আর সেদিন থেকেই তুমি তোমার লাইফে পজিটিভ জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করতে শুরু করবে। এটা 110% আমি লিখে দিয়ে বলতে পারি, আমার নিজের লাইফ এটাতে চেঞ্জ হয়েছে, আমার নিজের লাইফ চেঞ্জ হয়েছে। আমি এত নেগেটিভ পার্সন ছিলাম,
এত নেগেটিভ লোকেদের সাথে মিশতাম, সব নেগেটিভ লোকগুলো আমার লাইফ থেকে বাদ হয়ে গেছে অটোমেটিকলি। এই গীতার লেসেন্সগুলো এত পাওয়ারফুল যে তোমার কল্পনার বাইরে। তুমি 10টা জায়গায় নিজের প্রবলেমের সলিউশন খুঁজছো, কিন্তু এই প্রবলেমের সলিউশন তোমার ভেতরেই আছে। এই জিনিসটাকে তোমাকে চেঞ্জ করতে হবে, এটাকে চেঞ্জ করতে হবে। আর সাবকনশিয়াসলি তোমার অচেতন মনকে আরো পাওয়ারফুল করতে হবে, পজিটিভ ভাবতে হবে, বুঝতে হবে যে তোমার হাতে যতটা আছে তুমি খালি সেটাকেই কন্ট্রোল করতে পারো, রেজাল্টটাকে তুমি কখনোই কন্ট্রোল করতে পারবে না। যে যাচ্ছে তাকে যেতে দাও, তাকে যেতে দাও। একটা নতুন অধ্যায় তোমার জীবনে শুরু হবে, তাই জন্য ও যাচ্ছে। কেন? আমাদের সবার উপরে না উনি আছেন বসে, ইউনিভার্স বা তুমি যে ঈশ্বরকেই বিশ্বাস করো, সে অ্যাকচুয়াল ব্যাপারটাকে কন্ট্রোল করছে, তুমি করছোই না। তোমার মনে হচ্ছে যে তুমি কন্ট্রোল করতে পারো, কিন্তু এটা তোমার হাতে নেই। যেদিন তুমি বুঝে যাবে সেদিন তোমার আর কষ্ট হবে না, সেদিন তোমার কষ্ট হবে না। যেমন যদি আমি তোমাকে বলি যে জানো তো একদিন না সবাইকে মরতে হয়, তুমি যদি বলো যে তাই সবাইকে মরতে হয়, আমি তো ভেবেছিলাম আমি 500-600 বছর বাঁচবো। এবার তুমি কষ্ট পাচ্ছ যে বাবা আমি তো জানতামই না যে একদিন আমাকে মরে যেতে হবে, আমি তো ভেবেছিলাম আমি অনেক হাজার বছর বাঁচবো। এবার এটা ভেবে তুমি কষ্ট পাচ্ছ। তার মানে কি? তুমি মৃত্যুটাকে একসেপ্ট করছো না। মৃত্যুটা একটা রিয়ালিটি, তুমি ওটাকে একসেপ্ট করছো না, তাই জন্য তোমার কষ্ট হচ্ছে। কিন্তু সাধারণত আমাদের কারোর কষ্ট হয় না এটা ভেবে যে একদিন মরে, আমরা জানি একদিন তো মরে যাবই, তো যবে মরবো দেখা যাবে, এখন তো আছি। তো কেন কষ্ট হচ্ছে না? বিকজ আমরা মৃত্যুটাকে, ডেথটাকে আমরা একসেপ্ট করে নিয়েছি। আমরা জানি যে এটা একটা রিয়ালিটি, এটা হবেই। ঠিক সেরকমই তোমাকে জিনিসগুলোকে একসেপ্ট করতে হবে, এটা ভেবে যে তোমার কন্ট্রোলে এই জিনিসগুলো নেই। কেউ তোমাকে ভালোবাসবে কি বাসবে না এটা তোমার কন্ট্রোলে নেই। তোমার কন্ট্রোলে আছে তুমি তাকে ভালোবাসাটা দিতে পারো, তুমি তোমার দিক থেকে যা করণীয় তুমি করতে পারো। কিন্তু ও তোমাকে ভালোবাসবে কিনা, ও তোমার কাছে থাকবে কিনা, বা ওর সাথেই তুমি ভবিষ্যৎ কাটাবে কিনা, এটা তোমার হাতে নেই। যেটা তোমার হাতে নেই সেটা নিয়ে ভেবে তুমি নিজেকে কষ্ট কেন দিচ্ছ? আর এটাই 90% লোকেরা করে, যেটা আমাদের হাতে নেই আমরা সেটা ভেবে নিজেকে কষ্ট দিই। আর এই 90%-এর মধ্যে আমিও ছিলাম, এখন আমি আর নেই, কিন্তু আমি ছিলাম। তা আমাকে তখন বোঝানোর জন্য কেউ ছিল না, তাই আজকে এই ভিডিও বানিয়ে তোমাদের বোঝাচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটা লাইক দিও, পজিটিভ থেকো, আর সবাই ভালো থেকো।